ভারত এবং কলা উৎসবের সূচনা হয়েছে। দুদিনের এই উৎসবে উত্তর পূর্বাঞ্চলের কলকাতা, পাটনা, গুয়াহাটি, শিলচর এবং তিনসুকিয়া এই 5টি জোনের পড়ুয়ারা অংশ নিচ্ছে। কলকাতার ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনের প্রথম শ্রেণীর এক পড়ুয়াকে সাপে কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। টালিগঞ্জের বাসিন্দা দৃপ্ত পাল নামে ওই পড়ুয়াকে আজ সকালে টিফিন বিরতি চলার সময় সাপে কামড়ায় বলে খবর। তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল। রক্ত ও প্লাজমা বিক্রি সহ একাধিক অনিয়মের অভিযোগে কলকাতার এন্টালির একটি বেসরকারি ব্লাড ব্যাংকে আজ অভিযান চালিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। এর আগে তল্লাশি অভিযান চালানোর সময় অসহযোগিতার অভিযোগ উঠেছিল ওই ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে। ইতোমধ্যেই ওই ব্লাড ব্যাংকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগের সামনে গাছ ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে, আহত 3 জন। আহতদের ওই হাসপাতালেই ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন স্বাভাবিক করে দেওয়া হয়েছে বলে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের তরফে কলকাতা হাইকোর্টে জানানো হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে আজ তারা জানান, কেওয়াইসির তথ্য আপডেট না থাকায় সাময়িকভাবে ওই অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল। সমস্যা মিটে যাওয়ায় এই মামলার নিষ্পত্তি করে দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট চোখের চিকিৎসা